পার্শিয়াল সোলার এক্লিপস বা খণ্ডগ্রাস সূর্যগ্রহণ সংগঠিত হতে চলেছে আগামী রবিবার 21শে সেপ্টেম্বর 2025-এ। এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ পৃথিবীর খুব কম জায়গা থেকে দেখা যাবে। মূলত দক্ষিণ গোলার্ধ থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে। সূর্যগ্রহণ সেদিন অমাবস্যা থাকবে এবং সেদিনকে মহালয়া, তারপর দিন থেকেই দেবীপক্ষ শুরু হচ্ছে। যেহেতু সূর্যগ্রহণ ভারতবর্ষ থেকে দেখা যাবে না, এশিয়া থেকেও দেখা যাবে না এবং আমাদের ভারতবর্ষ থেকেও এই সূর্যগ্রহণ দেখা যাবে না, এবং যেহেতু এই সূর্যগ্রহণ ভারতবর্ষ থেকে দেখা যাবে না, তাই সূর্যগ্রহণের যে নিয়মান বলি বা গ্রহণের যে নিয়মাবলী, যেগুলো আমাদের শাস্ত্রসম্মত যে নিয়ম পালনের কথা, এই গ্রহণের দিনকে সেই নিয়ম পালনের দরকার হবে না এবং সূতক কালও থাকবে না। গ্রহণ যখন ভারতবর্ষ থেকে দেখা যাচ্ছে না, তাহলে কি এই গ্রহণের প্রভাব আমাদের উপর থাকবে? অবশ্যই থাকবে। এই গ্রহণের প্রভাবে সারা বিশ্বে কোন কোন দিকে কী ধরনের সম্ভাব্য পরিবর্তন হতে পারে এবং আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করতে পারে, এই সব বিষয় নিয়ে আজ আলোচনা করব। নমস্কার, আমি জয়শ্রী, আপনাদের অনেক অনেক স্বাগত। গ্রহণ একটি মহাজাগতিক ঘটনা। প্রতি বছর চন্দ্রগ্রহণ হয়, সূর্যগ্রহণ হয়, একাধিকবার গ্রহণ হয় এবং কিছুদিন আগেই চন্দ্রগ্রহণ হয়ে গেল এবং সেই গ্রহণের একটা ভিডিও আমি আপলোড করেছি আমার এই চ্যানেলে। সেই ভিডিওর লিঙ্কও আমি এই ভিডিওর নিচে দিয়ে দেব। তো গ্রহণ একটা স্বাভাবিক ঘটনা, কিন্তু এই গ্রহণের প্রভাব, সেটা চন্দ্রগ্রহণ হোক বা সূর্যগ্রহণ হোক, গ্রহণের প্রভাব সারা পৃথিবীতে থাকে। এটা মনে করা হয় আমাদের শাস্ত্রে, আমাদের শাস্ত্র মতে মনে করা হয়, হিন্দু শাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র মতে মনে করা হয় গ্রহণের প্রভাব সারা বিশ্বে থাকে। এবং এই যে গ্রহণটি সংগঠিত হতে চলেছে আগামী রবিবার, এই গ্রহণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী হবে। তার কারণ গ্রহণটি সংগঠিত হবে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে। উত্তর ফাল্গুনী নক্ষত্র হচ্ছে রবির নক্ষত্র, সূর্যের নক্ষত্র, অর্থাৎ সূর্যের নক্ষত্রেই এই সূর্যগ্রহণ হবে। কেন প্রভাবশালী হবে? আমরা জানি সৃষ্টির মূলে রয়েছে রবি এবং বা সূর্য, এবং এই সূর্যকে আমাদের জ্যোতিষশাস্ত্রে বলা হচ্ছে পিতৃকারক গ্রহ। যেহেতু সৃষ্টির মূলে রবির ভূমিকা রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এবং এই রবির থেকে বা সূর্যের থেকে এই সমস্ত গ্রহের জন্ম হয়েছে, আমাদের প্রাণী জগতের জন্ম হয়েছে, তাই জন্য সূর্যকে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে বলা হয় পিতৃকারক গ্রহ। গ্রহ বলা হচ্ছে আমাদের বিচারের সুবিধের জন্য। আমরা জানি সূর্য নক্ষত্র। পিতৃকারক বা আত্মকারক গ্রহ বলা হয় রবিকে, এবং সেই সঙ্গে রবিকে রাজা বলা হয়। এবং প্রত্যেকটি গ্রহ রবিকে কেন্দ্র করেই চারপাশে, রবির চারপাশে ঘুরছে। অতএব রবি রাজা, আমাদের জ্যোতিষশাস্ত্র মতে রবি রাজা। এবং এই সূর্যগ্রহণের ফলে সারা বিশ্বে বিভিন্ন দেশে আমরা সব থেকে বেশি যেই প্রভাবটা দেখব যে দিকে, সেটা হলো রাজনীতিতে, রাজনৈতিক পরিস্থিতিতে, রাজনীতির ক্ষেত্রে নানা রকম পরিবর্তন এবং রদবদল আমরা এই সূর্যগ্রহণের প্রভাবে আমরা দেখতে পাব। সরকারের পতন, সরকার, রুলিং পার্টি, নেতা, মন্ত্রী, রাষ্ট্রের লিডার বা যে কোনো সংস্থার লিডার, এদের জীবনে নানা রকম জটিলতা, নানা রকম সমস্যা তৈরি হতে পারে এবং এই সমস্ত ব্যক্তিত্বের শারীরিক দিক থেকেও কিছু সমস্যা অনেকের ক্ষেত্রে হতে পারে। এই ধরনের পরিবর্তন, রাজনৈতিক কিছু বড় পরিবর্তন আমরা এই সূর্যগ্রহণের ফলে দেখতে পাব। যেমন আমরা কিছুদিন আগে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের আমরা দেখেছি কিছু বিরাট পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন। সেরকম পরিবর্তনও আবার আমরা কোনো কোনো ক্ষেত্রে, কোনো কোনো দেশে আমরা দেখতে পাব। এবং এই যে কিছুদিন আগে দেখলাম এই আমাদের প্রতিবেশী রাষ্ট্রে, সেটার মূল কারণ হচ্ছে সূর্যগ্রহণের ক্ষেত্রে কিন্তু 2 মাস আগে থেকে,
তার একটা প্রভাব দেখা যায় এবং 2-2.5 মাস পর্যন্ত সূর্যগ্রহণের পরবর্তীকালে 2-2.5 মাস পর্যন্ত সেই সূর্যগ্রহণের প্রভাব কিন্তু থাকে। অতএব রাজনৈতিক ক্ষেত্রে একটা রদবদল, পরিবর্তন ইত্যাদি যেমন দেখা যাবে, তেমনি ওয়ার্ল্ড ট্রেডের ক্ষেত্রেও কিছু নেগেটিভ পরিবর্তন আমরা দেখতে পাবো এবং সেই সঙ্গে কিছু ন্যাচারাল ক্যালামিটিস, কিছু প্রাকৃতিক দুর্যোগও আমরা দেখতে পাবো, যেটা আমরা গত 2 মাস আগে থেকে আমরা দেখতে পাচ্ছি। বন্যা, অতিবৃষ্টি, ভূমিকম্প ইত্যাদি কিছু প্রাকৃতিক দুর্যোগেরও সম্ভাবনা থাকবে। এবার আসি রাশির কথায় আসার আগে আমি বলবো এই গ্রহণ সংগঠিত হচ্ছে কখন। এই গ্রহণ সংগঠিত হবে রবিবার, অর্থাৎ 21শে সেপ্টেম্বর রাত 10:59 এবং গ্রহণ মোক্ষ হবে, শুরু হবে রাত 10:59 এবং গ্রহণ মোক্ষ হবে শেষ রাতে, অর্থাৎ রাত 3:23। সেদিন 22 তারিখ, 22 সেপ্টেম্বর পড়ে যাবে ইংরেজি মতে। তো মধ্যরাতে গ্রহণ শেষ হবে 3:23। তো এই যে গ্রহণ, এই খণ্ডগ্রাস গ্রহণ বা বছরের শেষ এই সূর্যগ্রহণ, এই সূর্যগ্রহণ আমাদের জীবনকে, 12টি রাশি লগ্নের জাতকদের জীবনকে কিভাবে প্রভাবিত করতে পারে। তার আগে বলবো এই সূর্যগ্রহণ, যেমন আমি এর আগে বললাম, শুরুতে যেমন বললাম, দক্ষিণ গোলার্ধে দেশগুলোতে বা দক্ষিণ গোলার্ধের জায়গাগুলোতেই এই সূর্যগ্রহণ বিশেষভাবে দেখা যাবে। তো যেমন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, অ্যান্টার্কটিকা, প্রশান্ত মহাসাগর এই সব জায়গায় কিন্তু এই গ্রহণ বিশেষভাবে দেখা যাবে। প্রথম আসি মেষ রাশির কথায়। 12টি রাশি লগ্নের ক্ষেত্রে প্রথম বলবো মেষ রাশির কথায়। এই রাশিফল, রাশি এবং লগ্ন, আপনি আপনার রাশি এবং লগ্ন উভয় দিক থেকেই দেখবেন। প্রথম আসি মেষ রাশির কথায়। মেষ রাশির ক্ষেত্রে রবি একটি অত্যন্ত ইম্পর্টেন্ট গ্রহ, পঞ্চম ভাবের অধিপতি গ্রহ এবং ষষ্ঠভাবে এই গ্রহণ সংগঠিত হচ্ছে। ষষ্ঠভাবে গ্রহণ সংগঠিত হওয়ার জন্য গ্রহণের নেগেটিভ যে এফেক্ট সেটা মেষ রাশির ক্ষেত্রে খুব একটা হবে না বলে আমি মনে করি। বিশেষত আমি বলবো কিছু ভালো প্রভাব মেষ রাশির জাতকদের হবে। ষষ্ঠ ভাব যেই দিকগুলোকে নির্দেশ করে, যেমন রোগ, যারা দীর্ঘদিন ধরে কোনো অসুখে ভুগছেন, এই সময় একটা ভালো ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে। আমি বলবো মেষ রাশি যারা দীর্ঘদিন কোনো অসুস্থতায় ভুগছেন, এই সময় ডাক্তারের পরামর্শ নিন। কোনো শুভ কোনো বিশেষভাবে কোনো ভালো ডাক্তারের সংস্পর্শে এসে আপনি রোগমুক্ত হতে পারেন বা সুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব রোগ থেকে মুক্তি পাওয়া, যারা ঋণ নিয়ে ভীষণ সমস্যায় রয়েছেন, ঋণ চাইছেন বা কোনো আগের ঋণ নিয়েছিলেন, সেই ঋণ নিয়ে কোনো জটিলতা তৈরি হয়েছে, কোনো সমস্যায় রয়েছেন, তাদের বলবো এই সময় সেই ঋণের সমস্যার সমাধানও হতে পারে। যারা ঋণ চাইছেন এই সময় ঋণ নেওয়ারও সুযোগ পাবেন। কিন্তু এই ক্ষেত্রে আমি মেষ রাশি এবং লগ্নের জাতকদের বলবো, যেহেতু শনি দ্বাদশভাবে রয়েছে, রাশি এবং লগ্নের দ্বাদশভাবে শনির ট্রানজিট চলছে, মেষ রাশির এখন শনির সাড়ে সাথেই চলছে, কোনো বড় রিস্ক নেওয়া, আর্থিক রিস্ক নেওয়া আমার মনে হয় একটু বিবেচনা করবেন। কিন্তু ঋণ সংক্রান্ত কোনো জটিলতা যদি থেকে থাকে, এই সময় সেই জটিলতা বা সেই সমস্যার সমাধান হবে। এবং যেমন আগে বললাম, রোগ থেকে মুক্তি পাবেন, রোগের সুচিকিৎসা হওয়ার সম্ভাবনা থাকবে। যারা কোনো শত্রুর দ্বারা বা কোনো বিরোধী পক্ষের দ্বারা যারা খুব সমস্যায় রয়েছেন, চিন্তিত রয়েছেন, এই সময় সেই সমস্যার সমাধানও হবে। অতএব মেষ রাশির জন্য এই গ্রহণ ততটা নেগেটিভ এনার্জি বা নেগেটিভ শক্তি দেবে না, নেগেটিভ ফল দেবে না। বৃষ রাশি, বৃষ লগ্ন, বৃষ রাশি এবং লগ্নের ক্ষেত্রে রবি চতুর্থ ভাবের অধিপতি গ্রহ এবং এই গ্রহণ হচ্ছে পঞ্চম ভাবে।
বৃষ রাশি এবং লগ্নের জাতকদের বলবো এই সময়টা বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে, বিশেষ সতর্ক এবং সাবধানতার সময়। চতুর্থ ভাব পরিবারের ভাব এবং পঞ্চম ভাব অত্যন্ত সেন্সিটিভ একটা ভাব। আমাদের বুদ্ধি, দক্ষতা, আমাদের বিবেচনা, বিচার বিবেচনা, ডিসিশন নেওয়ার ক্ষমতা, এই সব কিছু বিচার করা হয় পঞ্চম ভাব থেকে। অতএব এই পঞ্চম ভাবে গ্রহণ, চতুর্থ প্রতি পঞ্চমে যে কোনো ডিসিশান, সেটা পারিবারিক ডিসিশান হোক, কর্মজগতে ডিসিশান হোক, বা কোনো স্থাবর সম্পত্তি, আপনার কোনো প্রপার্টি, ফ্ল্যাট, বাড়ি, জমি, এগুলো বিক্রি করা বা কেনা, এই ধরনের কোনো ডিসিশান, কোনো বড় ডিসিশান অত্যন্ত সাবধান হয়ে নিতে হবে। এই সময় নেওয়া কোনো ভুল ডিসিশান আপনাকে পরবর্তীকালে ভীষণ সমস্যায় ফেলতে পারে। যে কোনো ডিসিশান সাবধানে নিতে হবে। নানা রকম মেন্টাল টেনশন হওয়ার সম্ভাবনা থাকবে এবং পারিবারিক জায়গায়ও নানা রকম মতবিরোধ, পরিবারের সদস্যদের সঙ্গে মতবিরোধ, টেনশন ইত্যাদি হতে পারে। মায়ের স্বাস্থ্যের দিক থেকে কোনো সমস্যা, কোনো টেনশন হতে পারে। মায়ের সঙ্গেও অনেকে মতবিরোধ হতে পারে। এবং বৃষ রাশি এবং লগ্নের ক্ষেত্রে আমি বলবো এই সময়টা, গ্রহণটা কিছুটা নেগেটিভ কিছু সমস্যা দিতে পারে, অবশ্যই সাবধানে থাকতে হবে। মিথুন রাশি, মিথুন লগ্ন। মিথুন রাশি এবং লগ্নের ক্ষেত্রে রবি তৃতীয় ভাবের অধিপতি গ্রহ এবং চতুর্থ ভাবেই গ্রহণ লাগছে। চতুর্থ ভাব পরিবারের ভাব, মায়ের ভাব, চতুর্থ ভাবেই গ্রহণ লাগার কারণে মানসিক টেনশন এবং আত্মবলের অভাব মিথুন রাশি এবং লগ্নের জাতকদের বিশেষভাবে সমস্যা দিতে পারে। আত্মবলের অভাব মানে কনফিডেন্সের অভাব বোধ করবেন এবং পারিবারিক দিক থেকে কিছু সমস্যা, পরিবারের সদস্যদের সঙ্গে সমস্যা, মায়ের সঙ্গে মতবিরোধ ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব খুব সাবধানে মিথুন রাশি এবং লগ্নের জাতকদের এই সময়টা কাটাতে হবে। ছোট ভাই বোনের সঙ্গে মতবিরোধ হওয়া বা ছোট ভাই বোনের কোনো সমস্যার জন্য চিন্তিত হওয়ার সম্ভাবনা থাকবে। কর্কট রাশি, কর্কট লগ্ন। কর্কট রাশি এবং লগ্নের ক্ষেত্রে রবি দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ এবং বর্তমানে তৃতীয় ভাবে অর্থাৎ কন্যা রাশিতে এই গ্রহণ সংগঠিত হবে। এর ফলে কর্কট রাশি এবং লগ্নের জাতকদের প্রথমত আমি বলবো আর্থিক দিক থেকে অত্যন্ত সাবধান হওয়া উচিত। কোনো ইনভেস্টমেন্ট এই সময় ক্ষতিকারক হতে পারে। আগামী 2 মাসের মধ্যে কোনো বড় ইনভেস্টমেন্টের ডিসিশন না নেওয়াই ভালো হবে। পরিবারের সদস্যদের সঙ্গে একটা সামঞ্জস্যপূর্ণ ব্যবহার অবশ্যই রাখতে হবে। কথাবার্তায় সাবধান হতে হবে, নাহলে পারিবারিক জীবনে কিছু সমস্যা, বিশেষ করে নিয়ার রিলেটিভদের সঙ্গে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। এবং কথাবার্তায় সাবধান হতে হবে। আঘাত লাগা, চোট লাগা, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। এবং কর্কট রাশির জাতকদের আমি বলবো, যেহেতু তৃতীয় ভাবে গ্রহণ লাগছে, তৃতীয় ভাব যোগাযোগের ভাব, কমিউনিকেশনের ভাব, অতএব এই কমিউনিকেশন সংক্রান্ত কোনো কাজে যারা যুক্ত তাদের আমি বলবো এই সময়টা সাবধানে থাকতে হবে। যারা মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত, যারা কোনো ট্যুরস, ট্রাভেলস, সেলস এবং মার্কেটিংয়ের কাজের সঙ্গে যুক্ত, তাদের বলবো এই সময় কর্মজগতে যে কোনো ডিসিশন সাবধানে নিতে হবে। কর্কট রাশি এবং লগ্নের জন্য এই গ্রহণ সাবধান, সতর্কতার সময়, সাবধানে থাকার সময়, সতর্কতার সময়। সিংহ রাশি, সিংহ লগ্নের ক্ষেত্রে বলবো রবি রাশি লগ্নের অধিপতি গ্রহ এবং বর্তমানে এই গ্রহণ লাগছে সিংহ রাশির দ্বিতীয় ভাবে অর্থাৎ কন্যা রাশিতে গ্রহণ লাগছে এবং উত্তর ফাল্গুনী নক্ষত্র, রবি নক্ষত্র। অতএব সিংহ রাশি এবং লগ্নের জাতকদের এই যে গ্রহণ অত্যন্ত সাবধানে থাকার সময়। শারীরিকভাবে, মানসিকভাবে নানা রকম টেনশন, চিন্তা, আঘাত, চোট লাগার সম্ভাবনা। শারীরিকভাবে যারা অসুস্থ আছেন, যারা হার্ট সংক্রান্ত কোনো ট্রাভেলে থাকেন, এই সময় বিশেষভাবে সাবধান হতে হবে। হার্টের সমস্যা,
চোখের সমস্যা ইত্যাদি হতে পারে। হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের জায়গাতেও খুব সাবধানে থাকতে হবে। যারা পার্টনারশিপ বিজনেসে রয়েছেন, পার্টনারশিপ বিজনেস করছেন, পার্টনারের দিক থেকে কোনো সমস্যা এই সময় আসতে পারে, বা যারা বিজনেস করেন বিজনেসের জায়গায়ও কোনো সমস্যা, কোনো ভুল ডিসিশন এই সময় হতে পারে। তাই বলবো যে কোনো ডিসিশন সাবধানে নিতে হবে, সময়টা অত্যন্ত শান্তভাবে কাটাতে হবে। কন্যা রাশি, কন্যা লগ্ন, কন্যা রাশি এবং লগ্নের ক্ষেত্রে বলবো কন্যা রাশির উপরেই এই গ্রহণ উত্তর ফাল্গুনী নক্ষত্রে। অতএব কন্যা রাশি যাদের এবং উত্তর ফাল্গুনী নক্ষত্র, কন্যা রাশি জন্মরাশি কন্যা রাশি এবং উত্তর ফাল্গুনী নক্ষত্র যাদের, বিশেষভাবে সাবধান হতে হবে। কন্যা রাশি এবং লগ্নের ক্ষেত্রে এই সময় নানা রকম মানসিক এবং শারীরিক নানা রকম প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। দাম্পত্য জীবনে সমস্যা থাকবে। যাদের সমস্যা আছে দাম্পত্য জীবনে, স্বামী স্ত্রীর রিলেশনে, তাদের এই সময় অনেকের ক্ষেত্রে বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। অবশ্যই সেটা জন্ম ছকে এই সময় যদি কোনো খারাপ গ্রহের দশা থাকে, কোনো অশুভ সময় থাকে, তাহলে অবশ্যই এই ধরনের সমস্যা হতে পারে। স্বামী বা স্ত্রীর তরফে কোনো শারীরিক সমস্যাও এই সময় হতে পারে। যারা বিজনেস করছেন এই সময় অত্যন্ত সাবধানে, বিজনেসের জায়গায় কর্মজীবনে অত্যন্ত সাবধানে যে কোনো ডিসিশন নেবেন। পার্টনারশিপ বিজনেসও যারা করছেন তাদের ক্ষেত্রেও আমি ওই একই কথা বলবো, পার্টনারের সঙ্গে রিলেশনের ব্যাপারে কোনো সমস্যা কিন্তু হতে পারে। অতএব কন্যা রাশি কন্যা লগ্নের জন্য এই গ্রহণ বিশেষভাবে সতর্ক থাকার সময়। তুলা রাশি তুলা লগ্ন, তুলা রাশি এবং লগ্নের ক্ষেত্রে রবি একাদশভাবে অধিপতি গ্রহ এবং বর্তমানে দ্বাদশভাবে কন্যা রাশিতে রবি মানে সূর্যগ্রহণ সংগঠিত হতে চলেছে। এই সূর্যগ্রহণ তুলা রাশির জন্যও কিন্তু কিছু কিছু দিক থেকে বিশেষভাবে সাবধান এবং সতর্ক থাকার সময়। একাদশ ভাব মানে আয়ের ভাব, লাভের ভাব, এবং একাদশপতি দ্বাদশে, ফলে আর্থিক আয়ের ক্ষেত্রে কিছু সমস্যা, আর্থিক ক্ষেত্রে কিছু সমস্যা এবং খরচ, অতিরিক্ত খরচ হওয়ার সম্ভাবনা থাকবে। এবং বড় ভাই বা বোনের সঙ্গে রিলেশনের জায়গায়ও কিছু প্রবলেম হতে পারে, বা বড় ভাই বা বোনের দিক থেকে কোনো এমন সমস্যা হলো যেটাতে তুলা রাশি এবং লগ্নের জাতকরা চিন্তিত থাকবেন, টেনশানে থাকবেন, এরকম একটা সমস্যা হতে পারে। বা কোনো বিশিষ্ট বন্ধুর সঙ্গে রিলেশনে প্রবলেম হতে পারে, রিলেশন খারাপ হতে পারে এই সময়। বা কোনো সমাজের কোনো বিশিষ্ট ব্যক্তির সঙ্গে, যার সঙ্গে রিলেশন আপনার ভালো ছিল, যে আপনার বন্ধুর মতো ছিল, এই সময় হয়তো দেখা গেল এমন একটা কিছু পরিস্থিতি তৈরি হলো যাতে করে রিলেশনটা খারাপ হলো, এরকম হতে পারে। তার সঙ্গে একটা মনোমালিন্য, একটা মতবিরোধ, এরকম ধরনের একটা সম্পর্ক তৈরি হলো, এইটাও কিন্তু হতে পারে। তুলা রাশি এবং লগ্নের জাতকদের ক্ষেত্রে আমি বলবো, যারা কোনো সরকারি চাকরি করেন, কোনো সরকারি চাকরি উচ্চপদস্থ কোনো উচ্চপদস্থে রয়েছেন, যারা উচ্চ কোনো পদে রয়েছেন সরকারি চাকরিতে, তাদের বলবো এই সময় বিশেষভাবে যে কোনো ডিসিশন কর্মজগতে, কর্মস্থলে যে কোনো ডিসিশন সাবধানে নিতে হবে। যারা পলিটিক্স করেন তাদের জন্য আমি বলবো, যারা পলিটিক্যাল কোনো নেতা মন্ত্রী, তাদেরও বলবো এই সময় বিশেষভাবে সতর্ক হয়ে চলতে। এবং সকলের জন্য সাধারণভাবে আমি বলবো, যেমন প্রথমেই আমি বলেছি রাজনীতির ক্ষেত্রে কিছু প্রবলেম থাকবে, তো সাধারণভাবেও আমি একটা কথা বলবো, যারা কোনো সরকারি সংস্থায় উচ্চ পদে রয়েছেন, বা যারা কোনো পলিটিক্যাল নেতৃত্ব, নেতা, মন্ত্রী, এদের সকলকেই বলবো এই যে গ্রহণের সময় এবং গ্রহণ পরবর্তী সময় যে কোনো ডিসিশন সাবধানে নেবেন, সাবধানে নিতে হবে, তা নাহলে পরিস্থিতি আপনার জন্য সমস্যামূলক হতে পারে। এবার আসি বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। বৃশ্চিক রাশি এবং লগ্নের ক্ষেত্রে রবি হচ্ছে দশমভাবে অধিপতি গ্রহ এবং একাদশভাবে এই গ্রহণ সংগঠিত হতে চলেছে। বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতকদেরও বিশেষভাবে কর্মজগতে কিছু বড় পরিবর্তন অনেকেরই হতে পারে।
বিশেষ করে যাদের বর্তমানে জন্মছকে কোনো অশুভ গ্রহের দশা চলছে, কোনো খারাপ দশা, খারাপ সময় চলছে, তাদের ক্ষেত্রে আমি বলবো এই সময় অত্যন্ত কর্মজীবনে অত্যন্ত সজাগ সচেতন হতে হবে, অত্যন্ত সাবধান হতে হবে। এবং যেহেতু একাদশভাবে এই গ্রহণ সংগঠিত হতে চলেছে, কর্মজীবনে কর্মস্থলে কোনো জটিলতা, কোনো সমস্যা এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। এবং সেই দিকে অবশ্যই কারো কারো কর্ম পরিবর্তন হতে পারে, বা কর্মস্থান যেই স্থানে কাজ করছেন সেই স্থানও পরিবর্তন হতে পারে। এটা খুবই এটা যে সবসময় পজিটিভ হবে তা নয়, এটা সম্পূর্ণভাবে নির্ভর করছে, অনেকটাই নির্ভর করছে জন্মছকের ওপর। জন্মছকে যদি সময় এখন ভালো না থাকে তাহলে কিন্তু কর্মজীবনে বিশেষ সতর্ক হতে হবে, নাহলে কর্মজীবনে নানা রকম সমস্যা, প্রবলেম এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। এমনকি যারা চাকরি করছেন, হয়তো দেখা গেল আপনার উচ্চ আধিকারিকের সঙ্গে আপনার কোনো সমস্যা হলো, এই ধরনের পরিস্থিতিও আসতে পারে। ধনুরাশি, ধনু লগ্ন, ধনুরাশি এবং লগ্নের ক্ষেত্রে বলবো রবি একটি অত্যন্ত ইম্পর্টেন্ট গ্রহ, নবম ভাবের অধিপতি গ্রহ, এবং বর্তমানে ধনু রাশির দশমভাবে এই গ্রহণ সংগঠিত হচ্ছে। ধনু রাশির ক্ষেত্রেও আমি বলবো কর্মজগতের প্রতি অত্যন্ত নিষ্ঠাবান হতে হবে এই সময়, অত্যন্ত ফোকাসড হতে হবে। কর্মজীবনে কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন হওয়া, কোনো সমস্যা হওয়া, কোনো জটিলতার সৃষ্টি হওয়া ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে আমি বলবো উচ্চ আধিকারিকের সঙ্গে, আপনার বসের সঙ্গেই হয়তো আপনার কোনো এমন বিরোধিতামূলক একটা পরিস্থিতি তৈরি হলো, কোনো মতবিরোধ তৈরি হলো, যাতে করে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। পিতা বা পিতৃস্থানীয় কারোর সঙ্গে মতবিরোধ হওয়া বা পিতার শারীরিক কোনো সমস্যা হওয়া এই সময় সেই সম্ভাবনাও থাকবে। অতএব ধনু রাশি এবং লগ্নের জাতকদের বলবো সবথেকে বেশি যেই জায়গাটায় মনোনিবেশ করতে হবে বা ফোকাসড হতে হবে সেটা হলো নিজের কর্মজীবন, এবং পিতার সঙ্গে বা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সমস্যামূলক পরিস্থিতি যাতে না হয় সেই জায়গায়ও সাবধান থাকতে হবে। মকর রাশি, মকর লগ্নের ক্ষেত্রে রবি অষ্টমপতি, এবং এই সূর্যগ্রহণ হচ্ছে নবম ভাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাগ্যের ভাব হচ্ছে নবম ভাব, অষ্টমপতি নবমে, নবম ভাবে এই গ্রহণ। ভাগ্যের দিক থেকে কিছু পরিবর্তন হওয়া, যেই সুযোগ, যেই কর্মফল পাচ্ছিলেন, যে প্রচেষ্টার ফল পাচ্ছিলেন, এই সময় দেখা গেল সেই জায়গায় কিছু প্রবলেম, পিতার স্বাস্থ্য নিয়ে চিন্তা, পিতার সঙ্গে মতবিরোধ হওয়া ইত্যাদির সম্ভাবনা থাকবে। এবং এই সময়টায় আমি বলবো সব দিকেই একটু সচেতন এবং সতর্ক হতে হবে, কারণ ভাগ্যের দিক থেকে, অর্থাৎ ভাগ্য হচ্ছে আপনি যে কোনো সুযোগ সুবিধা পাওয়া বা যে কোনো কর্মের, যে কোনো প্রচেষ্টার একটা পজিটিভ ফল পাওয়া, সেটাই হচ্ছে ভাগ্যর মূল কারকতা। সেইখানে মকর রাশি এবং মকর লগ্নের জাতকদের কিছু সমস্যা থাকবে। অতএব এই সময়টা যে কোনো কাজ সতর্কভাবে করা উচিত এবং একটু ধৈর্য ধরে থাকতে হবে। এবার আসি কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের কথায়। কুম্ভ রাশি এবং লগ্নের সপ্তমপতি রবি, সপ্তম ভাবের অধিপতি গ্রহ, এবং বর্তমানে অষ্টমভাবে এই ট্রানজিট চলছে। অষ্টমভাবে এই ট্রানজিট অত্যন্ত সতর্কতার সময় কুম্ভ রাশি এবং লগ্নের জাতকদের। হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের জায়গায় প্রবলেম, দাম্পত্য সুখে হানি, এবং যেমন আমি সিংহ রাশি লগ্নের ক্ষেত্রে বললাম যাদের দাম্পত্য জীবনে সমস্যা চলছে, কারণ কুম্ভ রাশি যাদের, তাদের এখন 7.5 লাস্ট ফেজ চলছে। বর্তমানে শনির একটা প্রভাবও রাশি এবং লগ্নের উপর রয়েছে। অতএব দাম্পত্য জীবনে কিছু প্রবলেম হওয়া, স্বামী বা স্ত্রীর শারীরিক দিক থেকে কিছু সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা এই সময় থাকবে। যারা বিজনেস করছেন এই সময় খুবই সাবধানে যে কোনো পদক্ষেপ, যে কোনো ডিসিশন সাবধানে নিতে হবে।
যারা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত, এই সময় আমি বলবো পার্টনারের সঙ্গে সামঞ্জস্য রেখে চলতে হবে। পার্টনারের দিক থেকে কোনো প্রবলেম এই সময় আসতে পারে। অতএব কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতকদের বলবো সময়টা অবশ্যই সতর্ক হতে হবে এই দিকগুলো থেকে। এবার আসি মীন রাশি, মীন লগ্নের কথায়। মীন রাশির ক্ষেত্রে ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ রবি, এবং বর্তমানে সপ্তমভাবে এই গ্রহণ সংগঠিত হতে চলেছে আগামী রোববার। মীন রাশি এবং লগ্নের জন্য এই সময়টা অত্যন্ত সতর্কতার সময়। বর্তমানে মীন রাশি যাদের, তাদের শনির সাড়ে সাতির সেকেন্ড ফেজ চলছে। মীন রাশি এবং লগ্ন উভয়েরই রাশির ওপরে শনির একটা প্রভাব চলছে, যেটা বর্তমান সময় শুভ নয়। নানা রকম সমস্যায় অনেকেই মীন রাশির, মীন লগ্নের অনেকেই রয়েছেন, এবং সপ্তমভাবে এই গ্রহণ, সূর্যগ্রহণ দাম্পত্য জীবনের জন্য বিশেষভাবে সতর্কতার সময়। দাম্পত্য সুখের হানি হবে, হাজব্যান্ড বা ওয়াইফের দিক থেকে প্রবলেম, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মতবিরোধ হওয়ার সমস্যা থাকবে, বা হাজব্যান্ড ওয়াইফের কোনো শারীরিক সমস্যা চিন্তায় ফেলতে পারে। যারা বিজনেস করছেন তাদের জন্য এই সময়টা আমি বলবো বিশেষভাবে সতর্কতার সময়। যে কোনো ডিসিশান সতর্কভাবে নিতে হবে, এবং পার্টনারশিপ বিজনেস যারা করছেন তাদের জন্যও কিন্তু এই সময়টা অত্যন্ত সতর্ক হওয়ার সময়। পার্টনারের সঙ্গে মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব আগামী 2 মাস আমি মীন রাশি, মীন লগ্নের জাতকদের বলবো শারীরিকভাবে, মানসিকভাবে এবং নিজের কর্মজীবন, পারিবারিক জীবন, বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের জায়গায় অত্যন্ত সতর্ক এবং সাবধান হতে হবে। গ্রহণ একটা স্বাভাবিক ঘটনা, স্বাভাবিক মহাজাগতিক ঘটনা। প্রত্যেক বছর গ্রহণ সংগঠিত হয় আমরা জানি, কিন্তু এই গ্রহণে যেটা হয় আমাদের জ্যোতিষশাস্ত্র মতে বা আমাদের হিন্দু শাস্ত্র মতে বলা হয়, এই গ্রহণ মানুষকে বিচলিত করে, মানসিকভাবে বিচলিত করে, এবং অনেকের ক্ষেত্রে, অনেক রাশি লগ্নের ক্ষেত্রে শারীরিক কিছু সমস্যাও এই গ্রহণের সময় দেখা যায়। কি করলে পরে ভালো থাকবো বা নিজেকে সুরক্ষিত রাখতে পারবো? প্রথমত আমি বলি, এই গ্রহণের সময় মেডিটেশন করা সব থেকে ভালো, এবং জপ করা, সেটা গুরু মন্ত্র হোক বা আপনার ইষ্টদেব বা ইষ্টদেবীর মন্ত্র হোক। এই গ্রহণের সময়তে কোনো বড় ডিসিশন না নিয়ে মেডিটেশন করা বা জপ করা, বা যে কোনো, যেহেতু আমাদের এই সূর্যগ্রহণের সময় কোনো গ্রহণের নিয়ম আমাদের পালন করতে হবে না, অতএব পুজো পাঠ করুন। এই সব যদি করা যায় তাহলে নিজেকে শান্ত রাখা যায়। কোনো প্রাকৃতিক দুর্যোগকে যেমন আমরা কন্ট্রোল করতে পারি না, বন্ধ করতে পারি না, তেমনি স্বাভাবিক প্রাকৃতিক কোনো বিষয়কেই, এই মহাজাগতিক গ্রহণকেও আমরা কোনো রকম কন্ট্রোল করতে পারি না। আমরা আমাদের নিজেদের সুরক্ষিত রাখতে পারি, নিজেরা ভালো থাকতে পারি এবং সুরক্ষিত নিজেদের রাখতে পারি। সেই চেষ্টাটা করাই সব থেকে গুরুত্বপূর্ণ এবং সেটাই দরকার। অতএব এই গ্রহণের সময় কোনো বড় ডিসিশান না নেওয়াই ভালো। বিশেষ করে আমি যে রাশি লগ্নের ক্ষেত্রে বললাম এই গ্রহণটা একটু নেগেটিভ সমস্যা বা একটু নেগেটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাদের ক্ষেত্রে বলবো কোনো বড় ডিসিশান এই সময় নেবেন না, বা বাধ্যগত কোনো ডিসিশান নিতে হলে সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে, সতর্ক হতে হবে। সতর্ক এবং সাবধান হলে অবশ্যই এই গ্রহণে আমরা নিজেদের সুরক্ষিত রাখতে পারবো। আর যেহেতু এই গ্রহণটি মহালয়ার দিন হচ্ছে, অতএব যারা পিতৃপুরুষের তর্পণ করতে পারেন এবং নিজেদেরকে অত্যন্ত শান্ত রাখার চেষ্টা করতে হবে। এটাই সব থেকে বড় বলে আমি মনে করি। আমরা এই প্রচেষ্টাটাই করতে পারি। আমার আজকের আলোচনা যদি ভালো লেগে থাকে, আমি অনুরোধ করব সকলকে লাইক এবং শেয়ার করবেন, শেয়ার করে সকলের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করবেন, সকলের নিজের বন্ধু মহলে এই ভিডিওটা শেয়ার করবেন। এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা যারা আজকে প্রথম দেখছেন, সকলের উদ্দেশ্য বলবো
আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে আমার সাথে থাকবেন। আর আমার যারা ফেসবুকের বন্ধু যারা দেখছেন তাদেরও অনুরোধ করব, যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে অন্যান্যদের দেখার সুযোগ করে দেবেন। যারা আমার সাথে রয়েছেন, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার আলোচনা শোনেন, তাদের অশেষ অশেষ ধন্যবাদ। আজ এই পর্যন্তই। নমস্কার।